একজন একা মানুষের গল্প। যে ছেলেটা দিনের পর দিন একলা একলা তালাবন্ধ একটা ঘরে বড় হয়েছে, তার জীবন আর কতটা ভালো হতে পারে বলতে পারিস? সেই ছেলেটা যাকে তার বাবা মা অস্তিত্ব অনুভব করতে হতো ঘুমের মাধ্যমে, হয়তো সকালের অফিসে যাওয়ার সময় আদর মাখা চুম্বন স্পর্শে, কিংবা রাতের অফিস থেকে আগত ক্লান্ত হাতের কোমল ছোঁয়ায়, অথবা হয়তো ঘুমের মাধ্যমে আধা জাগ্রত ছেলেটাকে খাওয়িয়ে দেওয়ার মধ্যে। যে শত ইচ্ছার পরেও বাবা মাকে রাত 9টা-10টার আগে কখনো কাছে পেত না, যার সময় কাটতো তালা দেওয়া বন্ধ দরজা বা জানালার ফাঁক দিয়ে, রাস্তায় খেলতে থাকা বাচ্চাগুলোর দিকে তাকিয়ে, কিংবা ওর বন্ধুদের তাদের ভাই বোনের সাথে পাগলামি দেখে। তবুও ওদের খেয়ালার সাথে ছিল, কিন্তু ছেলেটার সাথে ছিল নির্জনতা আর আধার। যার ছিল না ঘরের বাইরে যাবার অধিকার, কারণ মুখোশ পরা ছেলে ধরা নাকি বাইরে বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে হয়তোবা। ছেলেটাকে মাঝে মাঝে ঘুমন্ত অবস্থায় পাওয়া যেত দরজার গোড়ায়, ঘুমিয়ে যেত বাবা মার অপেক্ষা করতে করতে। কখন তার বাবা মা আসবে, দরজাটা খুলে তাকে কোলে নেবে, তাকে একটু আদর করবে, একটু স্নেহ করবে। সেই ছোট্ট থেকে ছেলেটাকে এভাবে ভালোবাসাহীন হয়ে বড় হতে হয়েছে। তার ছিল না একটা ভাই কিংবা বোন যার সাথে সে সময় কাটাবে। কেন জানি ছোট থেকেই ছেলেটার একটা বোনের খুব শখ। জানতো না সে সব ইচ্ছা পূরণ হয় না, জানতো না এভাবে তাকে থাকতে হবে সারাটা জীবন। সেই ছেলেটা ছোটবেলা থেকেই যে একটু ভালোবাসা খুঁজে ফিরেছে, অথচ এর জন্য তাকে কত কাঁদতে হয়েছে এবং এখনও কাঁদতে হয়, তা কি তুই জানিস? যেখানে কেউ একটু ভালোবেসেছে তার কাছে ছুটে গিয়েছি, কখনো মরীচিকার দেখা পেয়েছে, কখনো বা মিথ্যা কুলে লেখা, কখনো বা ভালোবাসার ডাক ইত্যাদি অবধি পৌঁছায়নি। সময়ের সাথে সাথে অন্তর ইন্টারক্রিটিকার মতন জমে গেল। এরপর আর সে পিছনে তাকায়নি। বাবা মা দুইটি মানুষ ছাড়া তার আর কেউ ছিল না। যেটুকু নামমাত্র ভালোবাসার ছোঁয়া পেয়েছে, তা দুইজনের অনেক কষ্টের ফল। হয়তো তাই এক ছোট্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থেকে একা ছেলেটা কিছুটা উদ্ভ্রান্ত, কিছুটা ছন্নছাড়া, কিছুটা বোকা। না না, ভুল বললাম, অনেকখানি বোকা। ছেলেটা আজ বড় হয়েছে, বিদ্যালয়ে পড়ে, বাসা থেকে অনেক দূরে। এখন সে অনেক কিছু বুঝতে শিখেছে, অথচ বোঝে না কি করে তার অতি হিসেবে মা প্রতিদিন তার থেকে অপ্রয়োজনীয় কথা বলে টাকা নষ্ট করে। তার ব্যস্ত বাবাকে তাকে এক নজর দেখার সব সময়ের জন্য উত্তাল হয়ে থাকেন। ছোটবেলাতেই যাকে একটা চকলেটের টাকার জন্য কাঁদতে হয়েছে, আজ তাকে টাকার প্রয়োজন না হলেও পাঠাতে দ্বিধাবোধ করছে না। এই ভালোবাসাটা সে ছোটবেলায় অনেক চেয়েছে, অনেক কান্নাকাটি করেছে, কিন্তু হয়তোবা বাবা মা ইচ্ছে সত্ত্বেও দিতে পারেনি। চাচা চাচির হয়তো দেওয়ার প্রয়োজন বোধ করেনি। ফুপুরা ছোট বাচ্চাকে হয়তো গ্রহণ করতে পারেনি। দাদির সময় হয়তো মেয়েদের বাচ্চাগুলোকে দেখতে চলে গেল। ছোট ছেলেটাকে কেউ কোনোদিন কোলেও নেওয়ার টাইমও হয়নি। সে তখন এগুলোকেই নর্মাল ধরে নিত। আসলে ছোটবেলায় অনেক সুখের। কারণটা জানিস? কারণ তখন আমরা অবুঝ থাকি। জানিস, এখন একা একা পড়ে থাকি সব সময়। আমি সুখী না থাকি, কিন্তু যাতে কেউ কখনো আমাকে দুঃখ না দিতে পারে। আমাকে দেখলে কেউ বুঝবেও না আমার মাঝে কত দুঃখ লুকিয়ে। কেউ বুঝবে না আমার ওই বোকা বোকা হাসিটার পিছনে কত কান্না জমে আছে। সারা দিন আমার এখন তাদের সাথে হেসে খেলে কেটে যায়। জানিস আজ কেন ছাদে চিত হয়ে শুয়ে জোছনা দেখছি? আমি যাকে ভালোবেসেছিলাম তার আজ বিয়ে। শুয়ে শুয়ে তাই আজ নিজের জীবনের সুখের স্মৃতিগুলো মনে করছি। আফিস আমার দিকে তাকিয়ে বুঝতে পারলো আমার চোখ দিয়ে জল পড়ছে। মনটা খারাপ হয়ে গেল ওর। আশিফ যে তোকে এত কষ্ট দিল, তার জন্য কেন চোখের জল ফেলছিস তুই? সব ভুলে যা। কান্না ভেজা চোখে ওর দিকে তাকালাম আমি।
আমাকে দেখে পুরা বুকটা জুড়ে হাহাকার করে উঠল ওর। সেই দৃষ্টি একজন সর্বস্ব হারা মানুষের। তাই সান্ত্বনা দিয়ে কষ্টটা আর বাড়াতে চাইলাম না। তারপর আমাকে অবাক করে দিয়ে ও আমাকে জড়িয়ে ধরে বলল, কেনই তুই এমন রে? শোন আসিফ, এই আমি জীবনে সব কিছুই পেতে পেতে হারিয়েছি রে। কখনো কিছু ধরে রাখতে পারিনি। সবই ভালোবাসার কাঙালটাকে ছেড়ে চলে যায় রে। সবার ভালোবাসার অনেক দাম, তারপরেও আমি ভালো আছি, অনেক ভালো আছি। কেন জানিস? আমার মা বাবার জন্য। তারা ছোটবেলায় হয়তো আমাকে ততটা সময় দিতে পারেনি, যা আমি চেয়েছিলাম তা দিতে পারেনি, কিন্তু তারা সবসময় আমার পাশে ছিলেন। আমার প্রতিটা সিদ্ধান্তে তারা আমাকে সাপোর্ট করেছেন। আর তাই আমি এখন তাদের জন্য বেঁচে আছি, তাদের নিয়ে অনেক অনেক ভালো আছি। আশিফ পাগলাটার আর চোখের পানি আটকাতে পারল না। আমার মতন অবুঝ বদরাকে একটু খামখেয়ালি বন্ধুটাকে জড়িয়ে ধরল শক্ত করে। আর আমি তখন ওই দূর আকাশে তার দিকে তাকিয়ে গুনগুন করতে লাগলাম, সারাদিন কাটে আমার হেসে খেলে। শুধু রাত জানে আমি কত কষ্টে। সবাইকে বলি প্রাণ খুলে হাসতে, কিন্তু নিজের হাসির শূন্যতা রয়েছে। সবাই দেখতে থাকে চঞ্চল দুরন্ত সত্তাটাকে। কেউ বুঝতে পারে না নিঃসঙ্গতা আমাকে গ্রাস করছে। সবাই জানে আমি অনেক অনেক সুখী, কিন্তু আমি জানি আমি কি বয়ে বেড়াচ্ছি। সকল হাসি আর সকল কান্না। একই মানুষের দুই সত্তা, কোনোটা প্রকাশ পায়, কোনোটা পায় না।